দেখেছি, ফেসবুকে দেখেছি, এটা ফেলে আমি দৌড়ে চলে গিয়েছি। কয়েকদিন আগেও তার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার ভাই মুস্তাফিজ যে তাদের আমরা একটু সাবধানে চলবে, কারণ এই দেশের যে পরিস্থিতি আমরা দেখছি। তো এরপর থেকে তার চিকিৎসার জন্য আপনারা অলরেডি শুনেছেন যে তার একেবারে পালস ছিল না, আনুষঙ্গিক রক্তক্ষরণ হচ্ছিল, সেগুলো আল্লাহর রহমতে এখানকার চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন এবং বন্ধ হয়েছে। কিন্তু মাথার যে ইনজুরি, আল্লাহর কাছে আমাদের সবাইকে দোয়া করতে হবে আমার ভাইয়ের জন্যে। আল্লাহর কাছে আমরা সবার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি। আর ডাক্তাররা আগামীকালকে আবার ব্রিফ করবেন, তারপর আসলে আরও বলা যাবে আমাদের। কিন্তু যে ক্রিটিক্যাল সিচুয়েশন ওখানে ছিল, সেখান থেকে এখন আপাতত ফর দ্য টাইম বিং একটু জাস্ট স্টেবল বলতে পারেন, যে পালস বিপি এগো। তো আমরা ভাইয়ের জন্য সবার কাছে আবারও মিডিয়ার মাধ্যমে বলবো, আমাদের দলের পক্ষ থেকে বলবো, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার এবং তার জন্য দোয়া প্রার্থনা করছি জাতির কাছে। আসসালামু আলাইকুম। আমার মনে হয় ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনটি আমাদের খুবই বেদনার দিন, কষ্টের দিন। সারা দেশের মানুষ আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন, যিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদির জন্য সারা দেশবাসী আজকে দোয়া করছে। আজকে আমি ঢাকার বাইরে ছিলাম, যখনই শুনতে পেয়েছি সাথে সাথে রওনা দিয়েছি। সাথে সাথে মনে হচ্ছিল আমরা সবাই গুলিবিদ্ধ হয়েছি, আজকে পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে। আজকে সকল মানুষরা আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছে। আমরা আশা রাখছি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সকলের প্রিয় জুলাইয়ের সহযোদ্ধা, ইনসাফের প্রতীক শরীফ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা পরিবারের সাথে সাক্ষাৎ করেছি, পরিবার আল্লাহর কাছে দোয়া করছে, মেন্টালি তারাও স্টেবল অবস্থায় আছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমাদের সকলের প্রিয় ওসমান হাদি ভাই বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। একই সাথে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর হচ্ছে, এই অপরাধী যারা আছে, কালপ্রিট যারা আছে, এই খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগ, এই সন্ত্রাসীরা কিভাবে আজকে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে আমার ভাইকে গুলি করতে পারে, এই অপরাধীরা কিভাবে জামিনে মুক্তি পায়, সেটা আমরা আজকে আপনাদের কাছে কোয়েশ্চেন করতে চাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতার কারণে এই ধরনের গণহত্যাকারী, শিশু হত্যাকারী এবং গত 16 বছরে যারা গুম, খুন, আয়নাগর তৈরি করেছে, এই খুনি হাসিনার দোসররা তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ পাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের কোনো ঠিকানা হবে না। প্রত্যেকের এই স্বাধীন বাংলাদেশে বিচার হবে এবং একই সাথে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আর কোনো ধরনের দিল্লির এজেন্ডা এখানে আর বাস্তবায়ন হবে না। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। আমি সবাইকে আহ্বান করব, আজকে আমাদের বাংলাদেশপন্থী যারা আছে, ছাত্র শিবির, ছাত্রদল এবং সকল ছাত্র সংগঠন, জামাত, বিএনপি সহ বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, জুলাইয়ের যত পক্ষের শক্তি আছে, সবাইকে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হাসিনার প্রশ্নে এবং এই যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বিচারের প্রশ্নে। আমাদের সবাইকে এক হইতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে আমাদের অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি। এবং একই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে যেই সন্ত্রাসীরা গুলি করেছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। আমি আশা রাখবো বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী যারা আছে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই অপরাধীদের বিচারের প্রশ্নে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে এবং সামনের যে নির্বাচন, একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা যতগুলো রিপোর্ট দেখেছি, গোয়েন্দার থেকে বিভিন্ন রিপোর্ট এসেছে এবং বিভিন্ন ফ্যাক্ট, যে রিপোর্টগুলো এসেছে ফ্যাক্ট চেকারদের, সেখানে ইতিমধ্যে যে তথ্যগুলো এসেছে সেগুলো আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদের দোসররা এই ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে এবং ওসমান হাদি ভাইয়ের উপর যে হামলা, সেই হামলার সাথে তারা জড়িত আছে। এবং একই সাথে সেটা আমরা বলতে চাই, বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে, যে ইন্টেলিজেন্স আছে, তারা কি করেছে,
এই যে বারবার ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, তাদের কাছে তো রিপোর্ট থাকার কথা। আমাদের কাছে মনে হচ্ছে এই ফেসিবাদের দোসররা তারা এখন পর্যন্ত পুলিশের মধ্যে আছে, তারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে আছে, এখন পর্যন্ত সচিবালয়ে আছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আছে। সেখানে বসে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এবং তাদের এই ষড়যন্ত্র এবং চক্রান্তগুলোকে আমরা দেখতে পাচ্ছি। সেই ফেসিবাদী কাঠামোতে যেভাবে মিডিয়া এই ধরনের ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছিল, এই ফেসিবাদী যেই কাঠামো, সেই কাঠামোকে টিকিয়ে রাখার জন্য মিডিয়া যেভাবে হচ্ছে কনসেন্টগুলোকে তারা ম্যানুফ্যাকচার করেছিল, ঠিক একই কায়দায় নতুন বাংলাদেশে আমরা মিডিয়ার এই ধরনের দ্বিচারিতা দেখতে পাচ্ছি। আমরা আহ্বান করব এই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মিডিয়া অবশ্যই এই জাতির দর্পণ, তারা সত্যকে সত্য বলবে, কিন্তু কোনো ফেসিবাদের দূষর যারা আমার ওসমান শরীফ হাদি ভাইকে হামলার পর এই যাদেরকে এক্সিট দেওয়ার চেষ্টা করে, যারা এই খুনি হাসিনা এবং তার দূষরদেরকে এক্সিট দেওয়ার চেষ্টা করে এবং তাদের পক্ষে জনমত উৎপাদন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। এখনই সময় আমাদের একটি জাতীয় ঐক্যের, এখনই সময় আমাদের যারা কালপ্রিট আছে, যারা সন্ত্রাসী আছে, যারা গণহত্যা এবং শিশু হত্যাকারী আছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখার। এবং আজকে আমি সাবধান করতে চাই যে জুলাইয়ের প্রজন্ম আছে, তারা কাউকে ভয় পায় না। এই জুলাই প্রজন্ম আমরা রক্ত দিতে শিখে গেছি, আমরা কাউকে ভয় পাই না। কেউ আমাদেরকে যদি ভয় দেখাতে চান, কেউ যদি আবার সন্ত্রাস কায়েম করতে চান, কেউ যদি এই ধরনের গুপ্ত হত্যা চালাতে চান, তাহলে বাংলাদেশে আপনাদের ঠিকানা হবে না। সকল ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে দিবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, এখনই সময় সকল অপরাধীদেরকে, সকল গণহত্যা এবং শিশু হত্যাকারীদেরকে দ্রুত অ্যারেস্ট করেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসেন এবং খুনি হাসিনাকে দ্রুত দেশে নিয়ে এসে তার রায় কার্যকর করেন। এটা ইতিমধ্যে আমরা বলেছি, ইতিমধ্যে এটা সরকারের দায়িত্ব এবং যতগুলো রিপোর্ট এসেছে সেই রিপোর্টের মধ্যে আপনারা দেখেছেন, যারা আছে এটা সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নির্বাচনের তফসিল হয়েছে, নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে, এই মুহূর্তে এরকম একটি ঘটনা নির্বাচনকে বানচাল করার কোনো বার্তা কিনা আপনি কি মনে করেন? আমরা দেখতে পেয়েছি গতকাল তফসিল ঘোষণার পর থেকে এই পতিত ফেসিস্টরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, হুমকি দুমকি দিচ্ছে যেন নির্বাচন না হয়। সুতরাং তাদের এই হুমকি দুমকি কোনো কাজ হবে না। নির্বাচন কমিশনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের নিরাপত্তা ইনশিওর করা এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আয়োজন করা। এই দায়িত্ব আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে নির্বাচন কমিশন তারা দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আমাদের একটি সুস্থ নির্বাচনের জন্য এই জাতিকে তারা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। ধন্যবাদ সবাইকে।